পানি, তোমার বউ কোথায়? এখনো তো সে এসে পৌঁছলো না, একবার ফোন করে দেখো না। কি বলবো বলো তো বৌদি, ফোন করলাম বলছে কি খোপা বিবরাটা নাকি আটকে গেছে, বারবার করে নাকি খোপা লাগাচ্ছে আর খুলে যাচ্ছে। কি বলি বলো তো? মুন্ডু গেছে ও পার্লারে, কিন্তু দেরিটা হচ্ছে কেন? প্ল্যান ভেস্তে গেল। এই জন্যই বলি সব আমাকে জানিয়ে করতে, বেশি পাকা মেয়ে একখানা। এবার মেয়েকে সম্প্রদান করতে হবে। মেয়ের বাবা বা অভিভাবক কেউ থাকলে এগিয়ে আসুন। কিন্তু নীলার তো নিজের বলতে কেউ নেই, তাহলে কে সম্প্রদান করবে? এক লম্পট জামাইবাবু ছিল, কিন্তু সেও তো এখন জল ছবি। আরে সময় পেরিয়ে যাচ্ছে, কে করবেন এগিয়ে আসুন। আমি নিজেই করব। এই আবার কি ধরনের কথা নীলা? নিজেকে নিজে সম্প্রদান করবি? বাপের জন্মতে শুনিনি, এরম আমার হয় নাকি? আমি সম্প্রদান করব। তোকে তো ছোট থেকে দেখছি, তাছাড়া তোকে আমি নিজের মেয়ের মতো দেখি। এই কনফিউশনে বিয়েটা ক্যান্সেল হয়ে গেলে ভালো হবে, তাই না? পুরোহিত মশাই, আমি সম্প্রদান করব। তোমরা আমাকে সম্প্রদান করতে চাইলে তার জন্য আমি তোমাদের হাত জোর করে ধন্যবাদ জানাই, কিন্তু আমাকে বসু পরিবারের হাতে তুলে দেওয়ার অধিকার আমি কাউকে দিতে পারবো না। আমি যে নিজেই নিজেকে তাদের হাতে সঁপে দিয়েছি, তাহলে অন্য কেউ কি করে এত বড় দায়িত্ব নেবে বলো তো? এই দায়িত্ব আমায় নিজেকেই নিতে হবে। পুরোহিত মশাই, আমি নিজেই নিজেকে সম্প্রদান করতে পারি তো? সাহস আছে মেয়ের। ভেবেছিলাম ছেলে মানুষই করে নিজে সম্প্রদান করার কথা বলেছিল, কিন্তু বিয়ের আসরে হয়তো সেই সাহস দেখাতে পারবে না। কিন্তু মেয়েটা আমাকে আবার ভুল প্রমাণিত করল। কথা শুনে মনে হচ্ছে নীলার শাস্ত্রজ্ঞানও খুব একটা কম না। দিদি, শুধুমাত্র বস্তির মেয়ে বলে নীলার বাকি গুণগুলো তুমি দেখবে না? আজকে এই বসুবাড়ির ছাদ আমাদের মাথার উপর রয়েছে শুধুমাত্র ওই নীলার জন্য। তারপর তুমি যখনই বললে সামাজিক বিয়ের কথা, ও কিন্তু একবারে এক বাক্যে মাথা নিচু করে সেটা মেনে নিয়েছে দিদি। বিয়েটা নিয়ম মেনে হচ্ছে ঠিকই, কিন্তু ওই মেয়ে এখনো এবারই ছোট বউ হয়ে উঠতে পারেনি, খুব এটা বলা যায় না। শুধু দীপুর কথায় ওই নীলাকে আমি এ বাড়িতে ঠাঁই দিয়েছি। হ্যাঁ, ওর জন্য এ বাড়ির উপকার হয়েছে ঠিকই, তবে সেই জন্যই এ বাড়িতে জায়গা হয়েছে নীলা। কিন্তু ওই বসু পরিবারের বউ হয়ে ওঠার লড়াইটা কিন্তু লম্বা। গুণ যেমন আছে তেমনি দোষও আছে। শোন, ওই মেয়ের জন্য এই বসু পরিবারের অসম্মান হয়েছে, মাথা হেঁট হয়েছে, সেটা ভুললে কিন্তু চলবে না। দিদি, নীলা পারবে, দেখো। বলছিস? আমি বলছি তোমাকে, নীলা এই বসু পরিবারের যোগ্য বউ হয়ে তোমায় দেখিয়ে দেবে। তুমি মিলিয়ে নিও। আরে সোনা, কোথায় গেলি মুখপুরি? এদিকে আয়। হরি 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 হরি, এই যে গিন্নিমা চলে এসেছি। চল শুরু করে দিই। কি শুরু করবি? আমি বরণডালা সাজাতে বলেছি তো নাকি? যা 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 যাও। তুমি চিন্তা করো না, বরণডালা আমি সাজাচ্ছি। তুমি কি গুছিয়ে রেখেছো সব? চলো গিয়ে দেখি।
মানুষ চিনতে আমারও ভুল হয়নি কো। আমি এবারের লক্ষ্মীকে চিনে নিয়েছি। বাকিটা সময়ের হাতে। সময় জানে এই গপ্প কি বাঁক নেবে। হরে কৃষ্ণ। নীলা ঠিক কথাই বলেছে। শাস্ত্র অনুযায়ী আত্মসম্প্রদান নীতিসম্মত। ঠাকুরমশাই, নীলা যা বলছে তাই করো। বাবা তোমার হাতটা দাও। মা তোমার হাতটাও দাও। চাপ বাবা, এটা কি হলো? কারেন্টটা এখনই যেতে হলো। গড, এখন কি হবে? ওদিকে বিয়েটা কতদূর আমাকে জানতে হবে। বড়দিকে একটা ফোন করি। হাই মেজো, এই তো কোথায়? তুমি আগে আমাকে বলো, বিয়ে কতদূর? বিয়ে সম্প্রদান শেষ। এবার মাথায় সিঁদুর টিঁদুর তুলে ডিএসএলআর ছবি উঠে যাবে, কিন্তু তোর চুল বাঁধা আর হবে না, তাই তো? তাহলে মেজাও এবারে পারলি না। এই শোনো বর্দি, একদম বড় বড় কথা বলো না। যদি সম্ভব হয় পারলে বিয়েটা আটকাও এক্ষুনি, অন্তত ডিলে করো বিয়েটা। আমি কি করব? মাথা খুঁড়ে অন্তত এইটুকু বুদ্ধি বের করো। আর যদি না পারো তাহলে হাত ঘুরে বসে থাকো। আর কি, আর কিছু বলার নেই আমার। অসহ্য একেবারে। এবার আমি কি করবো? বিয়ে থামানো কি মুখের কথা নাকি? মেজবৌদি কোথায় কে জানে, বিয়ে তো হয়েই এলো। কি গো, মেজবৌদির খবর পেলে? জানি না। এই সুমন, এই সিঁদুর দানটা একটু দেরি করে দিতে পারবে? কি এখন? শোনো, এসবের জন্য না আগে থেকে প্ল্যান করতে হয়। মেজবৌদি আমায় কিছুই বলেনি। তোর বাবা, আমি কিছু জানি না কি চাই। তাহলে আর কি করা যাবে? ফুটো জগন্নাথ বানিয়ে দিয়েছে যখন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি হয়ে যাক বিয়েটা। এতই যখন তোমার মাথা ব্যথা, তোমার মেজো বৌদিকে একটা কল করতে পারছো না? ফোন করে লাভটা কি? তুমি তো ফোন করেছো, কোনো রেসপন্স পেয়েছো কি? তোর বাবা, একটা বুদ্ধি চাইলাম, সে তো করতেই পারছি না। উল্টে মেজো বৌদিকে কল করা নিয়ে উত্তেজিত হয়ে পড়লো। এই একদম চুপ করে থাকবে তুমি। হ্যাঁ, যখন কোনো কাজের কাজ করতে পারছো না এত কথা বলবে না। কারেন্ট চলে এসেছে। প্রিন্ট বের করো, প্রিন্ট তাড়াতাড়ি, ফাস্ট। পারফেক্ট, জাস্ট পারফেক্ট, গুড গুড। শোনো রজত, তুমি তোমার মাকে ফোন করে বলে দাও বাচ্চাটাকে নিয়ে বিয়ের আসরে পৌঁছে যেতে। আমরা আসছি, জাস্ট বলে দাও, ফোন করে বলে দাও। কিন্তু ম্যাডাম, সবাই একসঙ্গে যাবো, তাহলে তো ধরা পড়ে যাবো। কি বোঝাবো বলো তো একে? এই শোনো, তুমি বেশি বকো না।
আমরা একসাথে গাড়ি করে যাচ্ছি মানে তো এই না যে আমরা ওখানে একসঙ্গে নামবো। তুমি ভেবো না তো, চলো 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 চলো। এবার স্ত্রীর মাথায় সিঁদুর পরিয়ে দাও। দেখো দেখো নীলার নাকে কতটা সিঁদুর পড়েছে, ও খুব সুখী হবে। আপনি খুশি তো? জানি না, সবাই খুশি হলে আমিও খুশি। আমি আজ এটুকুই শপথ করতে পারি যে আমি এমন কিছু করব না যাতে আপনার অসম্মান হয়। আমিও তোমাকে বিশ্বাস করব, ভরসা করব। সেই বিশ্বাসের অসম্মান আমি করব না। আপনি জানবেন আমি কোনোদিন আপনাকে মিথ্যে বলবো না, কিছুতেই না। হ্যাঁ মা, হ্যাঁ আমরা পৌঁছচ্ছি, তুমিও ঢোকো। আজ সবার সামনে প্রমাণ করে দেব কত বড় মিথ্যেবাদী তুই নীলা। তুই সবাইকে ঠকিয়েছিস। বিয়ে এখন সম্পন্ন হলো, এখন থেকে আপনারা স্বামী স্ত্রী, একে অপরের পরিপূরক। জিও ভাই জিও। হ্যাঁ, আমরা একবার করে হিমশিম খাচ্ছি আর তোর একই বইয়ের সাথে দুবার। হ্যাঁ, বাবা যায়। আমাদের নীলার বিয়ে হয়ে গেল, তা আবার বসু পরিবারের মতন বড় ঘরে। ঠিক বলেছো। বৌদিদির ইচ্ছে ভালোই ভালোই পূর্ণ হলো। এবারে দীপুর বৈবাহিক জীবন নিয়ে কেউ আর আঙুল তুলবে না। ছোটকার বিয়ে হয়ে গেছে, ছোটকার বিয়ে হয়ে গেছে, কি মজা কি মজা। তুমি হাসো, নীলাকে এখন মেনে নিতেই হবে, প্লিজ হাসো। মেজ বৌদি বিয়ে অ্যাটেন্ড করলো না, নিশ্চয়ই কোনো কারণে। তোমরা আশা ছেড়ে দিতে পারো বিদু, কিন্তু আমি ওয়েট করতে চাই। হয়তো কিছু একটা ধামাকা আসতে চলেছে। মিটারটা পুরো ঝুলিয়ে দিল। ভালো লাগে না, নির্জনটা বিয়েটাও হয়ে গেল, আমার কিচ্ছু ভালো লাগছে না। ভাল লাগছে না বললে হবে, যতই ধাত ধাত করো। ওই আমাদের বাড়ি কাজের মেয়ে এখন তোমার আদরের ছোট যা হয়ে গেছে। তোমার এই 32 পাটি না একবারে ভেঙে তোমার একদম ফোকলা করে দেবো। কাজের মেয়ের ভাসুর ঠাকুর এসেছেন। থাক থাক, সুখে থেকো, শান্তিতে থেকো, একে অন্যের পাশে থেকো। বাবা এইভাবে আগে কখনো বলেনি তো। আজ যেন কেমন বড় হয়ে গেছি মনে হচ্ছে বাবার কথা শুনে। সেই ছোট্টবেলা যখন স্কুলের বাইরে আশীর্বাদ করেছিলেন, ভাবিনি সেই দেবতুল্য মানুষের আশীর্বাদ গোটা জীবনের চলার পথেও হবে।
এভাবেই মাথার উপর ছাতা হয়ে থাকবেন। কথা দিলাম আমি এই ছত্র ছায়ার মান রাখবো আমি। আরে এসব প্রণাম প্রণাম কি রে হতভাগা? ঠিক আছে ঠিক আছে, এই থাক 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 থাক, ঠিক আছে, ভালো দেখো। এই আরে কি করছো কি? আস্তে আস্তে আস্তে, অনেক বড় হ ভাই, অনেক বড়। এমন বড় হওয়া যাতে তোকে নিয়ে আমরা দাদা হিসেবে গর্ব করতে পারি। আর তোর সেই জার্নিতে সারা জীবন তোর পাশে থাকবে নীলা। কি থাকবে তো? তুমি যাকে যত্নে রাখবে সে আমি জানি, তাও বলতে হয় বলছি। আর তুমি শোনো, নীলাকেও কিন্তু তোমার যত্নে রাখতে হবে, সবসময় খেয়াল রাখতে হবে ওর। আজকে থেকে ওর সাথে আমার বোনের সম্পর্ক হলো, কখনো কষ্ট দিবি না ওকে, ঠিক আছে? থাক থাক থাক, দরকার নেই এসবের, ঠিক করে থাকলেই হলো। আচ্ছা বলছিলাম যে মেজ বৌদি কই? ও আসতে পারেনি, রাস্তায় খুব জ্যাম, ওখানে আটকে গেছে। এত জ্যাম যে বিয়ে শেষ হয়ে গেল তাও আসতে পারলো না। সকালে গায়ে হলুদ এলো আর আসল সময়ই নেই। তুমি এখানে? হ্যাঁ আসলে আমার না কুচিটা খুলে গেছিল, রাস্তায় কি ঠিক করবো তাই ঘরে চলে এলাম। এখন ঠিক আছে। কি করছেটা কি মেজ বৌদি? কোনো নতুন ফন্দি নাকি? আমরা বাসনের ব্যবস্থা করেছি, আপনারা জাগবেন তো? বাসর? বাবা বাসর মানে এখানে আর কি থাকার দরকার আছে? মানে বিয়ে হওয়ার কথা ছিল মসজিদে, বিয়ে তো হয়ে গেল, এবার তো আমাদের ফিরে যাওয়া উচিত, তাই না? মানে এখানে বাসর? হ্যাঁ মানে, কিন্তু নিয়ম অনুযায়ী তো থাকাই উচিত। দেখো বৌদি, ওনারা তো তোমাদের কথা শুনে এখান থেকে বিয়ের ব্যবস্থা করেছেন, তাই এখন আর ওনাদের আটকিও না, যেতে দাও। বাড়িতে তো বয়োজ্যেষ্ঠরাও অপেক্ষা করে আছেন। ঠিক বলেছিস নীলা, বাকিটা আপনাদের বাড়ি থেকেই হবে। আমরা বরং নীলার কনকাঞ্জলির ব্যবস্থা করছি। আমাকে একবার দিদির কাছে যেতে হবে, দিদির আশীর্বাদ ছাড়া আমি যেতে পারবো না। দীপু, এখন তো নীলাকে একা ছাড়া ঠিক হবে না, তোদের তো গাঁট ছাড়া বাঁধা। তুই যা, ওর সাথে যা। সব ভালোই ভালোই মিটে গেছে রে দিদি, তোকে যাচ্ছি না না আসছি বলতে এলাম। আশীর্বাদ কর আমি যেন আমার নিজের স্বামী সংসারকে আগলে রাখতে পারি, সমস্ত বিপদের মোকাবিলা করতে পারি। আমি জানি তুই খুব খুশি হয়েছিস আজ। আমার তো আর নিজের বলতে কেউ নেই, তাই তোর আশীর্বাদ নিতে এলাম। আসি রে দিদি। মিষ্টির কি হবে? মাস্টার মশাই তুই নিয়ে যেতে দেবেন তো? এই কি টিকিট টিকিট করে গাড়ি চালাচ্ছ বলো তো? সব কটা গাড়ি পাশ কাটিয়ে ওভারটেক করে চলে যাচ্ছে। এই বাবা, এই স্পিডে চললে তো বিয়ের পরে ভোরবেলা আমরা বাড়ি পৌঁছবো। আর কত জোরে চালাবো ম্যাডাম? 4th গিয়ারে চলছে অলরেডি। কি হলো? গাড়ি থামালে
আর সর্বনাশ ম্যাডাম, কি হয়েছে? টায়ার পাঞ্চার হয়ে গেছে। হোয়াট? ঠিকই বলছি ম্যাডাম। তাড়াতাড়ি করো, সময় নেই, তাড়াতাড়ি হাত চালাও। আর টাইম লাগবে ম্যাডাম। আরে এর জন্য দাঁড়ানো যাবে না ম্যাডাম, অন্য গাড়ি দেখছি, একে ছেড়ে দিন। ও ম্যাডাম, বলছি একটাও তো গাড়ি দাঁড়াচ্ছে না, ওদিকে মা তো ওখানে পৌঁছে গেল। শোনো, তুমি ওনাকে ওখানে দাঁড়াতে বলো, আমরা পৌঁছাচ্ছি কিছুক্ষণে। হ্যাঁ ঠিক আছে। আর আসছি, কোনো গাড়ি দাঁড়াচ্ছে না, আসছি। আপনি পৌঁছাবেন কি করে সেটা আগে ভাবুন। আমি জানি না এই গাড়িটা কত দূর কি হচ্ছে।